আমাদের পাড়াতেই একজনের বাড়ি কার্তিক পুজো আছে। এখন আর বয়স হয়ে যাচ্ছে না অত খেতে ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকে শনিবার, সকাল এখন ওই 9টা মতন বাজে হয়তো। আমি আজকে না এই ঘরে বসেছি চা খেতে। বাবাইকেও পড়াতে বসালাম আর আমিও ঘুম থেকে উঠে আর কোনো কাজই করিনি। বাবাইকে হরলিক্স বানিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। আর আমি চা বিস্কুট মুড়ি নিয়ে এই ঘরে বসে পড়লাম বাবাইকে পড়াবো বলে। কারণ সকালের টাইমটা না এখন ওকে একটু পড়াতে হচ্ছে। এমনিতে সারা বছর এটা করি না, আমি সন্ধ্যেবেলাটাই শুধু ওকে পড়তে বসাই। আর সকালে তো স্যার আসে, যেদিন আসে আসে, আর যেদিন না আসে ও নিজে নিজে যা পারে করে। কিন্তু এখন যেহেতু পরীক্ষা এসে যাচ্ছে ওই জন্য সকালের দিকটা আমিও একটু বসছি, মানে ওই পাশে বসে থাকা আর কি। ও নিজেরটা নিজেই পড়ে, কিন্তু পড়া ধরে দিতে হয়। এখন বাবাকে পড়ানো কমপ্লিট করলাম, আর কোনো কাজ হয়নি। শরীরটাও ভালো না, ঠান্ডা লেগেছে। রাত্রেবেলা প্যারাসিটামল খেয়েছিলাম, জ্বর নেই, তবে কেমন গাটা ব্যথা ব্যথা করছে, শরীরটা খারাপ খারাপ লাগছে। তো এই যে বিছানার এই অবস্থা। সকালে তো বাবাই ভাত খেয়ে নিয়েছে, আর মানে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট। আর আমি তো ভাত টাত কিছু খাবো না, পরে একটু ছাতু খেয়ে নেবো ভাবছি। তাও গরম জলে খাবো, ঠান্ডা জলে ছাতু খাওয়া যাবে না, গলাটা ভার ভার হয়েছে। এখন এই যে এই বিছানাটা গোছাবো, গুছিয়ে এই বালিশগুলো সব ভাবছি এই রোদে রাখবো, একটু রোদ এসছে সুন্দর। আর ওই ঘরেরও বিছানা তোলা হয়নি, ওইখানে চাদরটা, ঘরে বিছানার চাদরটা তুলে দেবো, ওই জন্য সকালে আর বিছানা তোলা হয়নি। সেই চা নিয়ে এই ঘরে যে ঢুকেছি, তারপরে এতক্ষণ ধরে ওকে পড়াচ্ছিলাম। রান্নাঘরের কাজ হয়ে গেছে, রান্নাঘরে বাসন টাসন তোলা গোছানো সব কমপ্লিট। শুধু ওই ঘরের, আমাদের ঘরের বেডরুমের বিছানাটাই তোলা হয়নি। এখন এই ঘর গুছিয়ে দিয়ে ওই ঘরে যাব। আমাদের এখানে না এই এক সপ্তাহ আগেও ঠান্ডা ছিল না, খুব গরম ছিল। ফ্যান চালিয়ে রাখতে হচ্ছিল, এসিও চালাতে হচ্ছিল। হঠাৎ করে এই 4-5 দিনও না, 2-3 দিন ধরে দেখছি এত ঠান্ডা পড়ে গেছে না। এই হট করে ঠান্ডা পড়ার ফলেই কিন্তু আমার এরকম শরীরটা খারাপ লেগেছে, ঠান্ডা লেগেছে, নাক দিয়ে জল পড়ছে, মানে কেমন মাথা ভার ভার এগুলো হয়েছে। আর জ্বর জ্বর ভাব। কালকে রাত্রেবেলা একটা প্যারাসিটামল খেয়েছিলাম, তারপরের থেকে এখন দেখছি ঠিক আছে, মানে অতটা নেই, তবে ওই ঠান্ডা লাগাটা আছে, জ্বর জ্বর ভাবটা নেই। আজকে দুপুরে হয়তো আর খেতে হবে না ওষুধ। তাতেও দেখছি একজনের কমেন্ট, কালকের ভিডিওতে দেখলাম যে মাসে তোমার কবার জ্বর হয়। তো দেখো, আমার জ্বর হলেও কি, আর আমার শরীর ভালো থাকলেও কি, শরীর খারাপ থাকলেও কি, তোমার কিসের প্রবলেম হচ্ছে আমি তো সেটা বুঝি না। তুমি তো আমার বাড়ির কোনো ফ্যামিলি মেম্বার না যে তোমার আমার বাড়িতে এসে কাজ করে দিয়ে যেতে হচ্ছে, রান্না করে দিয়ে যেতে হচ্ছে, বাসন মেজে দিয়ে যেতে হচ্ছে। কিংবা আমি বলছি আমার মাথাটা একটু টিপে দিয়ে যাও আমার জ্বর হয়েছে বলে, বা আমি এটাও বলছি না যে আমাকে ওষুধ কিনে দিয়ে যাও। তাহলে তোমার এত প্রবলেমটা কিসের? সেটাই আমি বুঝতে পারলাম না। ঠিক আছে, যে আমার মাসে একবার জ্বর হোক কি 50 বার জ্বর হোক না কেন, তাতে তোমার কি? তো যাই হোক, এইসব কথা বাদ দিলাম। দেখো এই বিছনাটা আমি গুছিয়ে নিলাম, আর বাবা এই বড় বন্দুকটা এর উপরে খাটের পাড়ে রেখে গেছিলো। মানে পড়তে বসে ওর খেলনা নিয়ে বসা চাই, এত বড় হয়ে গেছে এখন, তাও মানে খেলনার প্রতি ওর নেশা যায়নি। এখন আবার ব্যাডমিন্টন খেলার সময় শুরু হয়েছে। এতদিন ফুটবল ফুটবল করতো, এখন ব্যাডমিন্টন নিয়ে বেরিয়েছে খেলতে বন্ধুর বাড়ি। এই ঘর গোছানো হয়ে গেছে, এখন এই যে বিছানার চাদর, বালিশের কভার নিয়ে যাচ্ছি ওই ঘরে, চাদর পাল্টাবো। তবে আজকে কাচতে পারবো না, ঠান্ডা ঠান্ডা লেগেছে তো, ঠিক হোক তারপরে কাচবো। এখন প্রায় ওই 11:30 মতন বাজে। আর বাবাইয়ের কিন্তু যখন পড়া কমপ্লিট হলো, তারপরে ও ভাত খেয়ে খেলতে গেল। কালকে তো রাত্রিবেলা গরম ভাত বানিয়েছিলাম, আলু সেদ্ধ মাখা, মানে টমেটো দিয়ে আলু সেদ্ধ মাখা করেছিলাম। তো সেই সব ছিল, ডিম সেদ্ধ করে দিলাম সকালবেলা, তাই দিয়ে বাবাই ভাত খেয়ে গেল। মানে ভাত গরম করে দিয়েছিলাম, তো সেই গরম ভাত ঘি দিয়ে আলু সেদ্ধ ডিম সিদ্ধ দিয়ে তাই দিয়ে বাবাই খেলো। এবার খাওয়ার পরে খানিকটা আরও 2 মুঠ মতো ভাত ছিল, সেটা আমিও মানে দুগাল খেলাম সকালবেলা। নষ্ট করব ভাতটা, ওই জন্য। তোমার দাদা ভাই আর খায়নি, ও ওই বাড়িতে গিয়ে খেয়েছিল, ওই জন্য ওই ভাতটুকুনি আমার আর বাবাইয়ের খেতে হলো। আর আমি না এখন বিছানা তুলতে এসে ফ্যানের দিকে তাকালাম, দেখছি যে ফ্যানটা নোংরা আছে কিনা, মুছতে হবে কিনা। মানে যখনই বিছানার চাদর চেঞ্জ করি, ফ্যানটা যদি নোংরা থাকে না তখনই মুছে নিই। তাহলে কি, চাদরটা তো সপ্তাহে সপ্তাহে তোলা হয়, সপ্তাহে না হলেও 10 দিন অন্তর। আর ওই 10 দিন অন্তর অন্তর যদি ফ্যানটাও মোছা থাকে, তাহলে কোনো সময় নোংরা পড়ে না। তো আজকে তাকিয়ে
দিয়ে দেখলাম খুব একটা ধুলো নোংরা নেই, হালকা একদম। তার ভাবলাম না থাক, আজকে আর মুছবো না। তো যাই হোক, দেখো বিছানার চাদরটা বিছিয়ে নিলাম। কোলবালিশ দুটোর কভার আর চেঞ্জ করিনি, কারণ ওটা খুব একটা নোংরা হয়নি। এই তো এর আগের চাদরটা পাতার সময় তখন ওগুলো সব চেঞ্জ করেছিলাম। বালিশের মানে কোলবালিশের কভারগুলো খুব একটা নোংরা হয় না। আর শোকেসটাও একটু মুছে নিচ্ছি, শোকেস না সরি, ড্রেসিং টেবিলটা একটু মুছে নিলাম। বিছানার পুরো ধুলোগুলো তো এর ওপরে পড়েছে, যেই ঝাড়লাম। আর বিছানার চাদর তোলার পরে তোষকের ওপরটাও তো আমি ঝেড়ে নিই, এটা আমার অভ্যাস চিরকালেরই। যখন চাদর তোলা হয় তোষকও ঝাড়া হয়, ওই জন্য পুরো ধুলোটা ওই আয়নায় গিয়ে লেগেছিল, সেটা মুছলাম। আর তারপরে এই ঘরে এসে সব জিনিসপত্র মুছে নিয়েছি। এই ঘরে শুধু ওই ফ্রিজ থাকে, আর টেবিলটা মুছেছি, ফ্রিজ মুছেছি, চেয়ারগুলো মুছেছি, আর বাবাইয়ের ঘরের শোকেস ওয়ার্ড্রপ ওইগুলো মুছেছি। আর এখন এই জুতোর শেলফটাকে মুছে নিচ্ছি। এই জায়গাটা একটু বেশি ধুলো পড়ে একদম দরজার সামনে তো। আর এখন শীতকাল আসছে না, চারিদিকটা শুকনো শুকনো, হাওয়া দিলেই একদম ধুলো ধুলো, আর জুতোর ধুলোগুলোও আসে। ওই জন্য মুছে নিই। এবার আয়নাটাকে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম, মানে শুকনো ন্যাকড়া বলতে এই বালিশের যেই কভার তুলেছি, কাচতে তো হবে, ওটা দিয়েই পুরোটা মুছে নিচ্ছি। আর এই যেই হ্যান্ড টাওয়ালটা থাকে না বেসিনের পাশে, ওটা কালকে কেচে দিয়েছিলাম, এখনও রোদে মেলা রয়েছে, শুকায়নি। ওটা এনে এখানটায় লাগাতে হবে, নইলে এই জায়গাটা না কেমন ফাঁকা ফাঁকা লাগছে দেখতে, তাই না? আর বালিশগুলোতে কভার পরাইনি, মাথার বালিশগুলোতে তো বাইরে রোদে আর দেবো না। এখানে দেখো এত রোদ যে এখানে দিলেই হয়ে যাবে, তা বাইরে দিলে আবার তুলে আনার ঝামেলা। চেয়ার বাইরে দাও, চেয়ারটা মানে রোদ্রে গরম হয়ে যাবে, প্লাস্টিকের চেয়ার। তার থেকে ওই জানলাই থাকলো। এখন তো শীতকাল আসছে, প্রচণ্ড পরিমাণে রোদ ঢুকবে। গরমকালে না এত কিন্তু পুরো বিছানার পরে এতক্ষণ ধরে রোদ থাকে না। শীতকালে একেবারে সকাল থেকে শুরু হয়, পুরো দুপুরবেলা মানে বিকেল পর্যন্ত থাকে। আর এই শাড়িটা, নীল রঙের শাড়িটা কালকে পরে গেলাম না অনুষ্ঠান বাড়িতে, তো ওই ঘরে চেয়ারের পাড়েই রাখা ছিল। তো সকালবেলা এখন যখন ভাঁজ করলাম, তা ভাবলাম কি তাহলে এখন তুলবো না, একটু রোদে দিয়ে রোদ খাইয়ে নিই। নতুন শাড়ি তো এখন আলমারিতেই রাখতে হবে, তাই ওটা এখন রোদে দিলাম। আর এই সকালবেলা যেগুলো মেলেছিলাম সেগুলো একদম শুকিয়ে গেছে কড়কড়া হয়ে, সেগুলোই তুলে আনলাম। এগুলো এখন আর ভাঁজ করা হবে না, ওই পরে সন্ধ্যের দিকে হয়তো করে নেবো, কি দুপুরে যে অন্য সময় ফাঁকা সময় পেলে করে নেবো খুনি, কারণ এখন প্রায় 12টা বাজতে যায়, তো রান্না বসাতে হবে। আজকেও দেখো এই জানলাটা আমি খুলতে পারিনি, এদিক থেকে এত বাজে গন্ধ আসছে, ওই জন্য আজকেও খুললাম না, এটা বন্ধই থাক। আর এদিকে আমি রান্না বসিয়ে দিলাম, ভাত বসিয়েছি। আর আজকে ডিমের ঝোল রান্না করব, তাও অমলেট করে ডিমের ঝোল হয় না, পেঁয়াজ টেয়াজ দিয়ে, পেঁয়াজ আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, সেটাই করব। আর বাজার নিয়ে এসছে যে মাছ, চুনো মাছ, কিন্তু আজকে চুনো মাছ আমি রান্না করব না, খেতে ইচ্ছা করছে না, এটা ফ্রিজে রেখে দেবো, কালকে করব। আজকে ডিমের ঝোল রান্না হবে। আর এই যে এদিকে শাক আছে এবং সবজি বাজার সব এখন নিয়ে আসলো। এটা হচ্ছে পুঁই মুচুরি, এটা লাল শাক, এটা কি চিচিঙ্গা। চিচিঙ্গাগুলো না চিংড়ি মাছ দিয়ে ভাজা খেতে দারুণ লাগে। বেগুন ঘরে রয়েছে, আবার নিয়ে এসছে বেগুন। বাবা, লেবুগুলো তো দারুণ পেয়েছে, গন্ধরাজ লেবু, কিন্তু এখানটায় কী অবস্থা। আর একটা এনেছে কুমড়ো, শিম, তারপরে কি গাটি কচু, শসা, টমেটো, আর একগুচ্ছ ধনেপাতা। এই হচ্ছে আজকের বাজার। আবার আম নিয়ে চাটনি খাওয়ার জন্য। এই যে এত রকমের সবজি পাতি বাজার ঘাট থাকতেও আজকে আমি কিছুই রান্না করতে পারবো না, একদমই ভালোই লাগছে না রান্না করতে, শরীরটা এত খারাপ লাগছে। কিছু তো অন্তত খেতে হবে, ওই জন্য ডিম ভাতটা বানাবো রাত্রে, দেখি যদি পারি তো করবো, আর তা না হলে সব থাকবে। এই মাছটা সব ফ্রিজে তুলবো এখন, এই সব সমস্ত সবজিও ফ্রিজে তুলতে হবে। গুছিয়ে নিই সব, প্লাস্টিকে ভরে ভরে সব ফ্রিজে তুলে দিই। এই যে সবজির এই বক্সটাকে ফ্রিজ থেকে বের করে এনে সব ভরে নিয়েছি। এবার এটাকে ঢোকানোই হচ্ছে মুশকিল হবে খুনি, এত ভারী হয়েছে। এখন ফ্রিজে সমস্ত সবজিপাতি গুছিয়ে রেখে দিয়েছি, তারপরে আলু পেঁয়াজ টেয়াজ যা যা কাটার, আলু পেঁয়াজ টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা কেটেছিলাম ডিমের ঝোলে দেবো বলে। আর ডিমগুলো অমলেট করে নেওয়া হয়ে গেছে। এখানে দেখো ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে আজকে সেদ্ধ দিয়েছি পেঁপে।
আর ওই যে কালকের একটুখানি আলু আর টমেটো মাখা আছে, ওর সাথেই পেঁপেটাকে পরে একটু সর্ষের তেল দিয়ে লঙ্কা দিয়ে মেখে নেব। আর দিকে দেখো ডিমের ঝোলটা হয়েও গেছে, কষানো হয়ে গেছে, এখন ফুটে উঠেছে। ডিম অমলেট করে এর ভেতরে দিয়ে দিলাম। আর বাবাই আবার অমলেট করা ডিম এমনি খায়, ভাজা খায়, তবে ঝোলে দিলে খায় না, ওর জন্য আবার একটা এমনি সেদ্ধ করে ডিম ভেজে এইভাবে দিতে হয়েছে। আর একবেলার মতোই করলাম। আর রাত্রেবেলা আমাদের কার্তিক পুজোর নেমন্তন্ন আছে এক জায়গায়, সেখানেই যাব প্রসাদ খেতে, ওই জন্য এটাই মানে একবেলা রান্না করলে হয়ে যাবে। তোমাদের দাদাভাই যাবে না, ওর জন্য একটা এক্সট্রা ডিম রয়েছে, ও খেয়ে নেবে রাতে। তো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট, বাবাই স্নান হয়ে গেল, বাবাইকে খেতে দিয়ে দিয়েছি, কারণ ও প্র্যাকটিসে যাবে 3:30। এবার 2 ঘন্টা আগে না ভাত খেলে না। হ্যাঁ, গ্রুপ থেকে ম্যাচ করেছে না, ওরা আমি তো যা 3:30 4:00 যাবে। 2 ঘন্টা আগে ভাত না খেলে হজম হয় না। কালকে যেমন খেয়ে এসে 3:30টার সময় খেয়ে এসে আর যেতে পারিনি, তো ওকে খেতে দিয়ে দিলাম। এখন আমি স্নান করে নিই, স্নান করে পুজো দিয়ে নিয়ে মাসি এসে ঘর মুছে বাসন মেজে দিয়ে গেছে। এ বাবা, তুই কাদা পাটা কীভাবে এসেছিস দেখ, মুছে গেল ঘর, কী অবস্থা। আমি এখন স্নান করে এসে পুজো দিয়ে নিই। স্নান, পুজো, খাওয়া দাওয়া সব কমপ্লিট আমাদের। এখন একটু রেস্ট নেব। আর বাবা ওই ঘরে টিভি দেখছে, ওর তো 3:30 বাজলে রেডি হয়ে বেরোবে প্র্যাকটিসে যাওয়ার জন্য। আর আমি এখন এই যে বালিশগুলো রোদে দিয়েছিলাম, তুলে নিয়ে আসলাম, এখন সব কভার পরাবো, পরিয়ে তারপরে শোবো। আর দেখা হবে সন্ধেবেলা, মা আসবে আবার আজকে। আর এখন তো শীতকাল, কীর্তনের আর কি মাস, তো এক জায়গায় কীর্তন হবে আজকে বোধহয়, সেখানে মালসা ভোগ হবে, সেই প্রসাদ নিয়ে আসবে মা সন্ধেবেলা, বলেছে, ফোন করে বললো দুপুরবেলা যে আসবো। তো চলো একেবারে সন্ধেবেলা যখন মা আসবে চাটা করবো, চা খাবো, তখনই দেখা হবে। আর আজকে ভিডিও আমি এডিট করে দিতে পারলাম না, এখন 2:30 বেজে গেছে, ছাড়তে পারিনি। আজকে আর হয়তো হবে না, কালকেই দিয়ে দেবো। শরীরটা এত খারাপ ছিল, সকালবেলা উঠেছিও দেরি করে, সব কাজকর্মও দেরি হলো, রান্নাবান্নাও তো সেইভাবে কিছু করলাম না। এই সব আস্তে আস্তে কাজ করতে করতে না এতটা টাইম লেগে গেছে, শরীর ভালো না থাকলে যেটা হয়। তো যাই হোক, চলো বালিশগুলোর কভার পরিয়ে নিই। লাগবে এখানে 3খানা 4খানা বালিশের কভার নিয়ে চলে এসেছি। এর ভেতরে যে এটা ছিল খেয়াল করিনি। যে কোনো বিছানার চাদরের সেটের সাথে 2টো করে তো বালিশের কভার দেয়, মানে মাথার বালিশের কভার 2টো আর পাট বালিশের কভার 1টা দেয়। আর এই অনলাইনের চাদরগুলোতে শুধু মাথার বালিশের 2টো কভার থাকে, পাট বালিশের থাকেই না। তো আমি তো এক্সট্রা এমনি বালিশের ফুল লম্বা বালিশের কভার ছিল, সেগুলো পরানো আছে, পিঙ্ক কালার দেখে ম্যাচিং করে পরানো আছে। আর এই পিঙ্ক কালারটাও আমি ম্যাচিং করে কিনেছিলাম। তো এটা কি করি বলো তো, বাবাইয়ের বালিশটা সবসময় আলাদা রাখি, আমাদের দুজনের বালিশগুলো না 2টো না শক্ত, পুরনো তুলোর সাথে নতুন তুলো মিশিয়ে বানানো, মানে খুব একদম সফট নরম না, যদিও শিমুল তুলো দিয়েই করা পুরোটাই। আর বাবাইয়ের বালিশটা একটু তুলোটাও কম আর একটু নরম করে বানানো হয়েছে, যেহেতু ও বাচ্চা মানুষ শোবে তাই এবার 2টো যদি সেম কভার পরায় ওরটা বোঝা যায় না, তাই জন্য ওরটাতে দেখো পিঙ্ক কালারের কভার পরিয়ে দিয়েছি। আর আমাদের বালিশ দুটোতে একই রকম আর কি, সেম 2টো মানে ময়ূরের বালিশের কভারটা পরালাম, যাতে সহজেই বোঝা যায় কোনটা কার বালিশ। আর আমিও খেতে পারিনি, ওরে কি বলছি, আমিও নিজেই খেতে পারিনি। ফার্স্ট আমি নিয়েছি কাতলা মাছটা, নিয়ে আবার রাজুরে দিয়ে দিয়েছি, মানে আর খেতে পারিনি। মানে পাবদা মাছ খাওয়ার পরে আর কাতলা মাছ খেতে পারিনি, কষ্ট হচ্ছিল। এখন আর বয়স হয়ে যাচ্ছে না, অত খেতে পারি, 1 পিস মাছ ঠিক আছে। তো গুড ইভিনিং এভরিওয়ান, সন্ধ্যের চা নিয়ে এখন আমরা 3জন বসলাম। আর তার সাথে তো পাউরুটি আছে, বিস্কুট রয়েছে, প্যাটিস বিস্কুট রয়েছে। তো এই খাওয়া দাওয়া হলো। আর মাকে ওই ঘরে পাঠিয়েছি, মাকে বললাম তুমি একটু ওই ঘরে বসো, ওকে আমি পড়াটা ধরে নিই, মানে সলভ করাতে হচ্ছে প্রশ্ন, ওদের স্যার কালকে বোধহয় বাংলা পরীক্ষা নেবে তাই। আর এই পাশে জানলাটা খোলা রয়েছে, এত কনকনে ঠান্ডা হাওয়া আসছে না, কি বলবো। এদিকে বাবাইয়ের গরম লাগছে, দেখো হাফ প্যান্ট পরে বসে রয়েছে, এমনি সময় ওর ঠান্ডা লাগে, আর পড়তে বসলে বলেছি না ওর গা দিয়ে আগুন বেরোয়, কান দিয়ে ধুমো বেরোয়, তখন গরম লাগে। তো এখন ওই পরিয়ে টরিয়ে নিয়ে আবার আমরা একটু বেরোবো এই নেমন্তন্ন খেতে। তো বন্ধুরা এখন বাজে রাত 9:10 বেজে গেছে। আর আমি এখন দেখছো রেডি হয়েছি, এখন কোথায় যাবো বলো তো, কার্তিক পুজোর প্রসাদ খেতে। আমাদের পাড়াতেই একজনের বাড়ি কার্তিক পুজো আছে, সেখানেই যাচ্ছি। আমি, বাবাই আর মা তো বাড়ি চলে যাবে, একসাথেই আমরা বেরোচ্ছি। আর ওই বাড়ির দিদিভাইরা ওদের সাথেই যাচ্ছি সবাই মিলে।
তো চলো, বাবাইকে পড়ানো হয়ে গেল, তখন পড়াচ্ছিলাম, তারপর রেডি হলাম, এখন যাব সবাই মিলে। এখন প্রসাদ নিয়েও চলে আসতে পারি কিংবা ওখানে গিয়ে খেতে পারি, এখন দেখা যাক কী হয়। বাইরে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, ঘরের মধ্যে বোঝা যাচ্ছে না। এই যে এখন আমরা প্রসাদ খেয়ে চলে আসলাম বাড়ি। বাবাইকে বললাম সাইকেলটা তুলে দে, ওর বাবা এসে গেছে, স্কুটি তুলে দিয়েছে। আর তোমার দাদাভাই বাড়িতে এসে দেখি ভাতও খেয়ে নিয়েছে, আর মাও খিচুড়ি নিয়ে এসেছিলো, সেটা আর খেলো না, আর আমরা তো খেয়েই এসেছি। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।